বন্ধুরা আজকে একটা রান্নার ব্লগ নিয়ে চলে এলাম। খুবই কমন রান্না, চিংড়ি মাছের ভাপা, সর্ষে চিংড়ি। তো কিভাবে করছি তোমরা দেখো। যদি এরমভাবে না করে থাকো তাহলে তোমরা ট্রাই করতে পারো। তো দেখো এখানে আমরা চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে চিংড়ি মাছটাকে হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো সর্ষে বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো দেখো প্রথমে আমরা যে সর্ষেটা বেটে নিয়েছিলাম সেই সর্ষেটা চিংড়ি মাছের সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। তার মধ্যে ঝাল যে যেরকম খাবেন সেরকম দেবেন। কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেব, আর একটু সামান্য জিরের গুঁড়ো দেব, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে মশলাটা, যাতে একদম চিংড়ি মাছের গায়ে ভালো করে লেগে যায়, তবেই কিন্তু টেস্ট হবে। তা নাহলে কিন্তু মশলাটা যদি না লাগে চিংড়ি মাছের গায়ে তাহলে কিন্তু ভালো লাগবে না। তো এইটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা যদি এইভাবে করে না করে থাকেন কোনোদিনও, এইভাবে একবার করে ভাপাটা খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। এখনই যে ঘ্রাণটা বেরিয়েছে এত সুন্দর যে এটা দিয়ে মনে হবে আপনি গরম ভাত খেয়ে নেবেন। আর এটা দিয়ে গরম ভাত কেন, এটা রুটি পরোটা সমস্ত কিছু দিয়ে ভালো লাগে। আর এটা এবারে যে পাত্রটায় করব ভাপাটা, সেই পাত্রটার মধ্যে যে ম্যারিনেট করা চিংড়ি মাছটা করেছিলাম সেটাকে ভালো করে গুছিয়ে নিতে হবে, মানে ভালো করে সাজিয়ে নিতে হবে। তারপর যে পাত্রটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্র যে মশলাটা লেগে রয়েছে সেটা সামান্য একটুখানি জল দিয়ে ধুয়ে নেব, ধুয়ে দিয়ে দেবো। টক দইও দিতে পারেন, টক দইটা নেই বলে দিতে পারলাম না। টক দই দিয়েও যদি ম্যারিনেট করে রাখেন বা 5 মিনিট আধ ঘন্টা ম্যারিনেট করে রাখেন তাহলেও আরও টেস্ট হয়। এখন সময়ের অভাবে আর ম্যারিনেট করে রাখতে পারিনি, সঙ্গে সঙ্গেই করে ফেলছি। এরপরে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিতে হবে, কেন তেলের ওপরেই তো জিনিসটা পুরো হবে। দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। দেখুন কালারটা কি দারুণ এসছে, মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই, মানে এত ভালো একটা ঘ্রাণ বেরোচ্ছে আর কালারটা এসছে। তো এরপরে আমি সবার শেষে ওভেন জ্বালাবো, আর একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যদি ঝাল না হয় বা কেউ যদি কাঁচা লঙ্কা ডলে খায় খেতেই পারেন। দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট এরকম আমি হালকা আছে এটাকে সেদ্ধ হতে দেবো, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ওভেনটা কিন্তু বাড়ালে হবে না, তাহলে জিনিসটা পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে বা মাছটা কাঁচা থেকে যেতে পারে। তাই জন্য আপনাকে হালকা আছে কিন্তু এটাকে বসাতে হবে 10 মিনিটের জন্য। তো এটা হোক 10 মিনিট, তারপর আমরা আবার ফিরে আসছি। মাঝখানে একবার একটুখানি বন্ধুরা আপনারা খুলে একটুখানি নেড়ে নেবেন, যা দেখে নেবেন যাতে তলায় লেগে না যায়। আর একটু তেল দেবো, সেটা লাস্টে দেবো যাতে কাঁচা তেলের ঘ্রাণটা বেরোয়। তো দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা 10 মিনিট বাদে চলে এসেছি, মোটামুটি হয়ে গেছে, কেন চিংড়ি মাছ বেশি সময় লাগে না সেদ্ধ হতে, আর সর্ষেও। তো এবার দেখো একদম হয়ে গেছে কমপ্লিট। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল খোলার আগে থেকেই, এখন তো আরও বেরোচ্ছে। এবারে আমরা এটাকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবো। তো এখন একটুখানি লাস্টে ওপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দেবো, তাতে কি হয় খেতে ভীষণই টেস্ট হয় এবং তেলের একটা মানে গন্ধ, মানে যেটাকে ঝাঁঝ বলে সেটা লাগে, খুবই ভালো লাগে খেতে। তো এবারে আমি একদম ঢেকে দেব। তো চলো আমাদের সর্ষে বলো বা চিংড়ি ভাপা বলো আমাদের রেডি। তো দুপুরবেলা খেয়ে তোমাদের জানাবো যে কিরাম হয়েছে খেতে। আপাতত টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রান্নার ব্লগ নিয়ে। চলো টাটা। আর যারা কোনোদিন এরমভাবে করোনি তারা প্লিজ একবার এরমভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর তোমাদের কাছে যদি নতুন কোনো রেসিপি থাকে তোমরাও সেটা শেয়ার করো, আমরাও করে দেখবো যে কীরকম লাগে খেতে। ঠিক আছে, তো চলো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রান্নার ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।